ভাইরাল অডিও নিয়ে কলকাতা টিভিতে প্রথম মুখ খোলেন কলতান দাশগুপ্ত। কলকাতা টিভির বাংলা বলছে অনুষ্ঠানে মুখ খোলেন এবং সেখানে শুক্রবার রাতেই অডিও নিয়ে সরাসরি তাকে প্রশ্ন করেন ডেপুটি এডিটর মৌপিয়া নন্দী। রাজ্যের ষড়যন্ত্র বলে বিষয়টি ব্যাখ্যা করেন কলতান। সেই অডিওর সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার কলতান দাশগুপ্ত। বিধাননগর পুলিশ কমিশনারেট গ্রেপ্তার করে কলতান দাশগুপ্তকে। আপনাদের জানিয়ে রাখি, গতকালই এই নিয়ে কলকাতা টিভিতে মুখ খোলেন ডিওয়াইএফআই নেতা কলতান দাশগুপ্ত এবং কলকাতা টিভির বাংলা বলছে অনুষ্ঠানেই তিনি যে দাবি করেন যে রাজ্যের ষড়যন্ত্র এই ঘটনার সঙ্গে জড়িত রয়েছে এবং তার কারণেই এই যে অডিও ক্লিপ ভাইরাল করা হয়েছে এমনটাই দাবি করেছেন তিনি। শুক্রবার রাতেই অডিও নিয়ে সরাসরি প্রশ্ন করেন ডেপুটি এডিটর মৌপিয়া নন্দী। রাজ্যের ষড়যন্ত্র বলে বিষয়টি ব্যাখ্যা করেছিলেন কলতান দাশগুপ্ত। সেই অডিওর সঙ্গে জড়িত থাকার অভিযোগেই গ্রেপ্তার করা হয় কলতান দাশগুপ্তকে। বিধাননগর পুলিশ কমিশনারেট গ্রেপ্তার করে কলতান দাশগুপ্তকে। কাল বাংলা বলছের অনুষ্ঠানে তিনি ঠিক কি প্রতিক্রিয়া দিয়েছেন শুনবো। বামেদের একটি যুব সংগঠনের কথা বলে অভিযোগ করছেন কুণাল ঘোষ। এই অডিও ক্লিপ, সেই অডিও ক্লিপ সেটা প্রকাশ করে তিনি অভিযোগ করছেন যে সরকারকে বেকায়দায় ফেলার জন্য এমনকি জুনিয়র ডাক্তাররা যাদের জন্য গোটা সমাজ এই মুহূর্তে উদ্বেল হয়ে উঠছেন, সেই জুনিয়র ডাক্তারদের ওপর হামলার ছক করতেও পিছপা হচ্ছে না বাম এবং অতি বাম সংগঠন। অভিযোগটা একেবারেই মিথ্যা। এই ধরনের কোনো চক্রান্ত ইত্যাদি এইসব কোনোদিনই এই ধরনের বামপন্থী সংগঠন করেনি। এবার কথাটা হচ্ছে যে কারা আন্দোলন করছেন আর কারা এই আন্দোলনকে নানাভাবে ভাঙতে চাইছেন এটা তো গোটা রাজ্যের মানুষ জানেন। আমার ধারণা সেই কারণেই এই নানা রকম অডিও ক্লিপ টিপ ইত্যাদি এগুলো ইচ্ছাকৃতভাবেই সামনে আনা হচ্ছে যাতে আন্দোলনটাকে ভেঙে দেওয়া যায়। এর আগেও অনেকগুলো অডিও ক্লিপ আমরা দেখেছি, তার সত্যতা না ইত্যাদি সবটা তো জানি না, কিন্তু এখন সরকার চাইছে যে কোনোভাবেই আন্দোলনটাকে ভেঙে দেওয়ার জন্য। ফলে এর জন্য নানা রকম পন্থা সরকারের পক্ষ থেকে, প্রশাসনের পক্ষ থেকে ব্যবহার করা হচ্ছে। এইটাও তারই একটা মানে ট্রায়াল অ্যান্ড এরর মেথড, তো কোনটা কাজে লাগে কখন কাজে লাগে এইটা কাজে লাগানোর একটা চেষ্টা বলে মনে হচ্ছে। আপনারা শুনলেন কলতান দাশগুপ্তের কি প্রতিক্রিয়া ছিল গতকাল কলকাতা টিভির অনুষ্ঠানে এসেই। তিনি এই যে ঘটনা, এই যে অডিও ক্লিপ ভাইরাল, সেই প্রসঙ্গে তিনি এই মন্তব্য করেছিলেন। রাজ্যের ষড়যন্ত্র বলেই বিষয়টিকে ব্যাখ্যা করেছিলেন ডিওয়াইএফআই নেতা কলতান দাশগুপ্তকে এবং সেই ভাইরাল অডিও ক্লিপ কাণ্ডেই আজ গ্রেপ্তার করা হয় ডিওয়াইএফআই নেতা কলতান দাশগুপ্তকে। অডিও ক্লিপের একটি কণ্ঠস্বর কলতানের, এমনটাই দাবি করা হয়েছে পুলিশের পক্ষ থেকে। গতকালই আমরা দেখেছি সেই অডিও ক্লিপ প্রকাশ্যে আনেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। ভাইরাল অডিও কাণ্ডেই আজ গ্রেপ্তার করা হয় কলতান দাশগুপ্তকে। কলতান দাশগুপ্তকে গ্রেপ্তার করা হয়। বিধাননগর পুলিশ কমিশনারেট গ্রেপ্তার করে ডিওয়াইএফআই নেতা কলতান দাশগুপ্তকে এবং এই যে ভাইরাল অডিও ক্লিপ প্রকাশ্যে এনেছিলেন কুণাল ঘোষ এবং সেই ঘটনা প্রসঙ্গেই কিন্তু এবার গ্রেপ্তার করা হয় ডিওয়াইএফআই নেতা কলতান দাশগুপ্তকে। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। বিধাননগর পুলিশ কমিশনারেট তাকে গ্রেপ্তার করে। কলতান দাশগুপ্ত ডিওয়াইএফআই নেতা, ভাইরাল অডিও ক্লিপ কাণ্ডে তাকে গ্রেপ্তার করা হয়। গতকালই যে অডিও ক্লিপ প্রকাশ্যে এনেছিলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ, সেই অডিও ক্লিপের ঘটনার প্রসঙ্গেই কিন্তু এবার কলতান দাশগুপ্ত ডিওয়াইএফআই নেতা তাকে গ্রেপ্তার করা হয়। যদিও আমরা যেমনটা দেখতে পাচ্ছি এর আগেও কিন্তু এই ঘটনায় গ্রেপ্তার করা হয় সঞ্জীব দাসকে, গর্ভা থেকে গ্রেপ্তার করা হয় সঞ্জীব দাসকার। এবার ভাইরাল অডিও ক্লিপ কাণ্ডে গ্রেপ্তার করা হয় কলতান দাশগুপ্তকে। কথা বলবো, ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি শাকিল মুস্তাক। শাকিল, কলতান দাশগুপ্তকে গ্রেপ্তার করা হয়েছে ইতিমধ্যেই, আমরা জানি যে কখন কলতান দাশগুপ্তকে আদালতে পেশ করা হবে কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত, কি খবর রয়েছে?
গতকাল থেকেই কিন্তু অডিও ক্লিপ যে ভাইরাল হয়েছিল, কুণাল ঘোষ নিজে পোস্ট করেছিলেন, তারপরেই কিন্তু বিধাননগর পুলিশের পক্ষ থেকে একটি মামলা রুজু করা হয়। তারপরেই সঞ্জীব দাস নামে এক ব্যক্তিকে কিন্তু গড়পা থানা এলাকা থেকে গ্রেফতার করে আনে। পরেই কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করে এই যে সিপিআইএম নেতা কলতান দাশগুপ্ত, তাকে কিন্তু ইতিমধ্যেই যে বিধাননগর গোয়েন্দা শাখার পুলিশ তাকে কিন্তু ইলেকট্রনিক কমপ্লেক্স থানায় নিয়ে আসা হয়েছে। এরপরেই কিন্তু তাকে আদালতে তোলা হবে, নিজেদের হেফাজতে নিয়ে কিন্তু গোটা বিষয় যে ঘটনাটা ঘটেছে তার কিন্তু তদন্ত করা হবে। ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি শাকিল মুস্তাক। আপনাদের জানিয়ে রাখি, গ্রেপ্তার করা হয়েছে কলতান দাশগুপ্তকে। ডিওয়াইএফআই নেতা, তাকে ভাইরাল অডিও ক্লিপ কাণ্ডে গ্রেপ্তার করা হয়। এবং এই অডিও ক্লিপ প্রসঙ্গে গতকাল আমাদের প্রতিনিধিকে ডিওয়াইএফআই নেতা কলতান দাশগুপ্ত তিনি কি বলেছিলেন শুনবো। এটা হচ্ছে যে এরকম অনেক অপরিচিত লোকজনের ফোন আসে, তাদের সাথে আমরা কথা বলি, তাদের নানা রকম দাবি থাকে, কিন্তু সবকটা তো আমার মনে থাকে না। ফলে যদি এই রকম কোনো ঘটনা হয়ে থাকে সেটা আমার স্মৃতিতে নেই। এরপর কেউ যদি এই ধরনের ঘটনায় গ্রেপ্তার হন ইত্যাদি ইত্যাদি হন, সেটাতেও আমার কিছু বলার নেই। কিন্তু নির্যাতিতার বিচার, সেটাই এই আন্দোলনের মূল কথা, মূল দাবি। সেই দিকে যখন জিনিসটা এগোচ্ছে তখন সেটা যাতে ডিস্ট্র্যাক্ট না হয়ে যায় সেটা অবশ্যই দেখার বিষয় রয়েছে, এবং এইটা কোনোভাবে অন্যভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইত্যাদি দিয়ে করা রয়েছে কিনা সেটাও দেখার ব্যাপার আছে।